বন্ধুরা, কথায় বলে জ্যৈষ্ঠ মাস মে জল কা দান মিলতা হ্যায় ভগবান কা বরদান। অর্থাৎ পুরো জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি কোনো তৃষ্ণার্তকে একটা সামান্য জলের বোতলও দিতে পারো, সেটারও পুণ্য কিন্তু অনেক বেশি পাবে, কারণ এটা অধিক মাস, মল মাস। যা কাজ করবে তার পুণ্য বা পাপ কিন্তু অনেক অধিক আসবে। তাই কাউকে যদি কোনো পাখা কিনে দিতে পারো, কলসি কিনে দিতে পারো, জলের ঘড়া, এগুলোতে কিন্তু অত্যন্ত পুণ্য হবে। জ্যৈষ্ঠ মাসেই পড়েছে শনি জয়ন্তী। এই পুরো জ্যৈষ্ঠ মাসে শনিবারগুলোতে কালো তিল, সর্ষের তেল, কালো কাপড় বা ছাতা দান করলে যাদের শনির 7.5 ঢাইয়া চলছে তাদের বিশেষ স্পেশাল লাভ হবে। যদি কোনো ব্লাইন্ড অন্ধ মানুষ দেখতে পাও, তাকে কিন্তু অবশ্যই একটু জল বা খাবার দান করবে। গঙ্গা দাসেরা পড়ছে জ্যৈষ্ঠ মাসে, সুতরাং জল নিয়ে কোনো জিনিস যদি দান করতে পারো, কেন মানা হয় মা গঙ্গা পৃথিবীতে এই দিন এসেছিলেন, ঠান্ডা জল, ফলের রস দান করলে বেশি পুণ্য পাবে। মানা হয় হনুমানজি প্রথম প্রভু রামচন্দ্রের সাথে দর্শন করেছিলেন, তাই হনুমানজিকে লাল ফুল, কলা, গুড় বা ছোলা নিবেদন করলে শুভ ফল পাবে। তাছাড়া যদি বানর পাও, তাদেরকে খাওয়ানো খুব পুণ্যের কাজ। জ্যৈষ্ঠ মাসে কালো তিল দান করলে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচে। জ্যৈষ্ঠ মাস মানেই মঙ্গল গ্রহের সাথে কারক, আর মঙ্গল মানেই রক্ত, আগুন, যে কোনো বিপদ। তাই এই সময় যে কোনো কাউকে পুরো জ্যৈষ্ঠ মাসে একটু গুড়, লাল রঙের ছাতা বা লাল কাপড় আগে থেকে দান করে রাখো, তাহলে পরে তোমার পরিবারের ওপর এই অমঙ্গলগুলো আর আসবে না। আচ্ছা, আমার তো মনে হয় যে এই যা গরম চলছে তাতে তৃষ্ণার্ত কোনো মানুষকে জলদান সবচেয়ে বড় পুণ্য। কিন্তু তোমাদের কি মনে হয় কোনটা বেশি পুণ্যের? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। টাকা দান বড় না জল দান বড়?